কেমন আছো সবাই? এই দেখো, সকাল থেকে আমাদের এখানে তো অনেক বৃষ্টি আর অনেক মেঘ লাগছে, সারাদিন বৃষ্টি। আমাদের মতো কি সব এলাকায় কি এরকম বৃষ্টি হচ্ছে? অন্য অন্য দেশে তো এলাকায় তো অনেক বন্যা হয়েছে, বন্যায় তো অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে, অনেক মানুষ অসহায় হয়ে রয়েছে। যে আমাদের বাড়িতেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে এই যে মুরগির মাংস রান্না হচ্ছে আজকে বাসায়, আর এই যে পাশে আলু কাটা আছে, আর এই তো মশলা। আজকে মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না হবে বৃষ্টির দিনে। তো যেমন কথা তেমন কাজ। এই তো চুলার উপর বসিয়ে দিলাম একটা কড়াইতে কিন্তু তেল দিয়ে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সব রকমের মশলা দিয়ে মশলাটা ভালো করে তেলের উপরে নাড়া হচ্ছে। মশলাটা ভালোভাবে নাড়া হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পানি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। নাড়া হয়ে গেলে পরে যে মাংসগুলো ধুয়ে থাকা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। নাড়া হয়ে গেলে পরে আবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে। আর এই তো খিচুড়ির জন্য চাল আর ডাল ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে খিচুড়িটা রান্না করতে হবে। এই তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এবার খিচুড়িটা ভালো করে চাল দিয়ে ডাল দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে খিচুড়িটা মিক্স করতে হবে। মিক্সড করা ভালো করে হয়ে গেলে পরে এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খিচুড়িটা আমি চুলাতে বসিয়ে দেব, আর কি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এই তো, আর এইদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে কিন্তু মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে, অনেকটা কিন্তু হয়ে আসছে। আসলে মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ লাগে, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। আর এতে এর মধ্যে আলুগুলো এবার দিয়ে দেব। মাংসটা কষানোর পরে আলুটা দিলে পরে ভালো হয় মুরগির মাংস রান্নাটা। এই তো এবার আমি ভালো করে মাংসটা আর আলুটা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে পরে ঢাকা দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই তো মাংসের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এবার আমি ঢাকনাটা তুলে একটু আবারও নাড়াচাড়া দেব, উপর থেকে নিচ থেকে উপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই তো কিছুটা পানি দিয়ে দিলাম, যতটুকু লাগে ততটুকু দিলাম। মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য বেশি পানি লাগে না, এই জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। আর এই তো এবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো আমার খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, মাংসটাও রান্না হয়ে গিয়েছে, দুইটাই রান্না হয়ে গিয়েছে। এইবার শুধু খাবার পালা। এই তো মাংসটা আমি লাস্টে কিছু পেঁয়াজ ভাজা দিয়ে, যেটাকে বেরেস্তা বলে, আর কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিয়ে আর ভাজা পেঁয়াজটা দিলে পরে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই তো আমি একটু মিক্সড করে নিলাম, সব কিছু মিক্সড করা হয়ে গেলে পরে এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। আর এই তো খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট। এবার শুধু খাবার পালা। আল্লাহ হাফেজ।